আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে আপেলের জুস বা আপেলের শরবত রেসিপি। রোজার দিনে ইফতারের সময় এই আপেলের জুস আমাদের শরীরে ও মনে প্রশান্তি এনে দেয়। তাছাড়া এটি শরীরের জন্য খুবই উপকারী পানীয় গরমের দিনের জন্যে। আর এই আপেলের জুস কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আপেলের জুস তৈরির জন্য আমি এখানে 2টি আপেল এমন সাইজ করে কেটে নিয়েছি। আপেলগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে কেটে নিয়েছি ছুলে। এখন আপেলগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন অ্যাড করে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। এবার অ্যাড করে দিব কয়েক টুকরা বরফ। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন বরফের পরিবর্তে। এখন অ্যাড করব 1 গ্লাস পানি। অ্যাড করব 1 চিমটি পরিমাণ লবণ। লেবু দিয়েছিলাম তাই একটু লবণ অ্যাড করলে টেস্টটা ভালো আসবে। এখন সবগুলাকে একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে সবগুলাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখতে এমন হয়েছে জুসটা। এখন একটি ছাঁকুনি দিয়ে জুসটাকে ছেঁকে নিব। আমি ছাঁকুনির মধ্যে জুসটা প্রথমে ঢেলে নিচ্ছি, এরপর চামচের সাহায্যে আস্তে আস্তে এভাবে ছেঁকে নিব। আস্তে আস্তে এই ছাঁকার কাজটা করতে হবে। সব শেষে যে ওয়েস্টটা থাকবে তা ফেলে দিতে হবে। আমার আপেলের জুসটা ছাঁকা শেষ। এখন এটিকে একটি গ্লাসে ঢেলে সার্ভ করব। আমার আপেলের জুসটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজে তৈরি করে ফেললাম, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী রোজার সময় ইফতারিতে। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।